হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ এভালিউশনের 277 নাম্বার পেজে 3 নাম্বার যে স্কুলটি রয়েছে হাওড়া যোগেশচন্দ্র গার্লস হাই স্কুল, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে এখানে, এটি তোমাদের নেওয়া হয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর থেকে। ওকে, তো দেখো এর দাগ এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। একের দাগ কি রয়েছে? দ্য লিটল বার্ড পুট হিজ হেড, অর্থাৎ ছোট্ট পাখিটি তার মাথা ঢুকিয়েছিল কোথায় না আন্ডার হিজ উইং অ্যান্ড ইন এ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, অর্থাৎ তার ডানার মধ্যে তার মাথাটা ঢুকিয়ে নিয়ে 1 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। ওকে, দুইয়ের দাগ দ্য বার্ড ওয়াজ কলিং সেপ্টেম্বর, অর্থাৎ পাখিটি সেপ্টেম্বরকে ডাকছিল। এটা হবে এইখান থেকে লিখবো অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, অর্থাৎ খুব জোরে চিৎকার করে ডাকছিল ওয়েক আপ ওয়েক আপ, ওঠো ওঠো বলে। ওকে, জেগে ওঠো বলে। তিনের দাগ দ্য লিটল বার্ড ট্রাইড টু, ছোট্ট পাখিটি চেষ্টা করছিল। কি চেষ্টা করছিল? তো এর অ্যান্সারটা দেখো, এই যে এইখান থেকে লিখবো। দেখো এই যে স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ বাট হি কুডন্ট, অর্থাৎ সে সেই খাঁচাটার শিক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। এরপর চারের দাগ কি রয়েছে? দেখো দ্য বার্ড ওয়ান্টেড টু সি, অর্থাৎ পাখিটা দেখতে চাইছিল। কি দেখতে চাইছিল? এই যে এখানে রয়েছে অ্যান্সার, দেখো দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস, অর্থাৎ কি দেখতে চাইছিল? গাছ, হ্রদ এবং মাঠের ফসল দেখতে চাইছিল। গ্রিন রাইস অর্থাৎ সবুজ ধানের ক্ষেত দেখতে চাইছিল। ওকে, এরপর বিয়ের দাগ এখানে ট্রু ফলস রয়েছে। দেখো একের দাগ কি রয়েছে? দ্য লিটল বার্ড হ্যাড বিন অ্যাওয়াকেন্ড বিফোর সেপ্টেম্বর গট আপ, অর্থাৎ সেপ্টেম্বর ঘুম থেকে ওঠার আগেই ছোট্ট পাখিটা ঘুম থেকে উঠেছিল। তো এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো। দেখো এই যে এখানে রয়েছে বাট হোয়েন দ্য ডন ব্রোক সি ওয়াজ অ্যাওয়াকেন্ড বাই দ্য লিটল বার্ড কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস ওয়েক আপ, এইখান পর্যন্ত। ওকে, দুইয়ের দাগ দ্য লিটল বার্ড লাইকড দ্য কেজ, অর্থাৎ ছোট্ট পাখিটা খাঁচাটা পছন্দ করত। এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইটা লিখে দেবো। দেখো এই লাইনটা, দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ বাট হি কুডন্ট, অর্থাৎ সে পছন্দ করতো না বলেই সে খাঁচাটার যে শিকগুলো দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওকে, শিকের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এরপর তিনের দাগ কি রয়েছে? সেপ্টেম্বর পুট দ্য লিটল বার্ড ইন দ্য কেজ টু পানিশ হিম, অর্থাৎ সেপ্টেম্বর পাখিটিকে খাঁচার মধ্যে ভরেছিল তাকে শাস্তি দেওয়ার জন্য। এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো। এই যে দেখো আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই এম সো ফন্ড অফ ইউ সেড প্রিন্সেস সেপ্টেম্বর, এই লাইনটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, এরপর শের দাগ এখানে দেখো একটি কোশ্চেন রয়েছে। কি কোশ্চেন রয়েছে? দেখো ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। হু শেয়ার দিস, অর্থাৎ এই কথাটা কে বলেছে? তো এর অ্যান্সারটা লিখবো দ্য লিটল বার্ড শেড দিস। ওকে, এরপর পরের ওখানে কি কোশ্চেন রয়েছে? দেখো হোয়াই ডিড হি রিকোয়েস্ট টু ওপেন দ্য ডোর, অর্থাৎ সে কেন দরজাটা খুলে দেওয়ার জন্য অনুরোধ করছিল। তো এর অ্যান্সারটা লিখবো হি requested to open the door because, এটা লেখার পর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। দেখো এই যে এখানে রয়েছে, এইখানে লিখবো হি, এখানে আয়ের পরিবর্তে লিখবো হি। ওকে, দেখো এই যে এখানে রয়েছে, এখানে আয়ের পরিবর্তে লিখবো হি ওয়ান্টেড টু হ্যাভ এ গুড ফ্লাই হোয়েল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ কুয়াশা যখন মাটিতে ভেজা রয়েছে, কুয়াশায় যখন ঘাস ভেজা রয়েছে তখন সে একবার উড়ে যেতে চায়। ওকে, এরপর ডি এর দাগে কি রয়েছে? দেখো না ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট কোশ্চেন নাম্বার 2 হুইচ মিনস দ্য ফলোইং, তো এটা কোশ্চেন নাম্বার 1 হতো। ওকে, এখানে কি বলেছে? ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই সেন্টেন্সটার যা মিনিং, সেম মিনিংয়ের ওয়ার্ডটা আমাদের ওই সিন থেকে খুঁজে লিখতে হবে। কি বলেছে? দেখো দ্য ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ লাইট ইন দ্য স্কাই বিফোর সানরাইজ, অর্থাৎ সূর্য ওঠার আগে যে অ্যাপিয়ারেন্স অফ লাইট অর্থাৎ আলোটা আসে সেই সময়টাকে কি বলা হয়? সেটাকে বলে ডন বা ভোর। ওকে,
এরপর এখানে তোমাদের 2 এর দাগে আনসিন রয়েছে দেখো। তো আনসিনটা কি রয়েছে দেখো, আফটার ইনভেন্টিং ডিনামাইট সুইডিশ বর্ন আলফ্রেড নোবেল বিকাম এ ভেরি রিচ ম্যান। অর্থাৎ আফটার ইনভেন্টিং ডিনামাইট আবিষ্কারের পর সুইডিশ বর্ন আলফ্রেড নোবেল বিকাম এ ভেরি রিচ ম্যান। অর্থাৎ সুইডিশ বংশোদ্ভূত আলফ্রেড নোবেল একজন ধনী মানুষ হয়ে উঠেছিলেন। তো এখানে তোমাদের আলফ্রেড নোবেলের সম্পর্কে দেওয়া রয়েছে, তো আমি আর আনসিনটা পড়ছি না। ওকে, তো চলো এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করি। ওকে, কোশ্চেনগুলো এর সলভ করি। কি রয়েছে দেখো, এর দেখে এমসিকিউ কোশ্চেন। আলফ্রেড নোবেল ইনভেন্টেড, অর্থাৎ আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন, কি আবিষ্কার করেছিলেন না, অপশন সি ডিনামাইট। 2 এর দাগ নোবেল ক্রিয়েটেড এ ফান্ড ইন, অর্থাৎ নোবেল একটি তহবিল তৈরি করেছিলেন কত সালে, এটা হবে ইন 1895 সালে। 3 এর দাগ ইন দ্য বিগিনিং দ্য নাম্বার অফ দ্য অ্যাওয়ার্ডস আর, অর্থাৎ শুরুতে কতগুলো পুরস্কার দেওয়া হতো, তো এটার অ্যান্সার হবে অপশন ডি 5, 5টা পুরস্কার দেওয়া হতো। এই যে এখানে রয়েছে দেখো, অরিজিনালি দেয়ার ওয়ার 5 অ্যাওয়ার্ডস, লিটারেচার, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন অ্যান্ড পিস। ওকে, 4 এর দাগ ইকোনমিক্স ওয়াজ অ্যাডেড ইন, অর্থাৎ ইকোনমিক কবে অ্যাড করা হয়, এটা হবে অপশন বি 1968 সালে। 5 এর দাগ দ্য অরিজিনাল লিগাসি অফ নোবেল অ্যামাউন্টেড টু, এটা হবে $9 মিলিয়ন, অপশন সি। 6 এর দাগ নোবেল ডায়েড অন, অর্থাৎ নোবেল মারা যান কত কবে না 10th ডিসেম্বর, 10ই ডিসেম্বর। বি এর দাগ ট্রু ফলস রয়েছে দেখো, নোবেল প্রিফার্ড টু বি রিমেম্বার্ড অ্যাজ দ্য ইনভেন্টর অফ ডাইনামাইট, অর্থাৎ নোবেল ডিনামাইটের আবিষ্কারক হিসেবে নিজেকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন। এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা এইখান থেকে লিখবো দেখো, এই যে এইখান থেকে লিখবো দেখো, নোবেল প্রিফার্ড নট টু বি রিমেম্বার্ড অ্যাজ দ্য ইনভেন্টর অফ ডিনামাইট, অর্থাৎ নোবেল ডিনামাইটের আবিষ্কারক হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চাননি। ওকে, 2 এর দাগ দ্য আমেরিকানস হ্যাভ ওন মোর সায়েন্স অ্যাওয়ার্ডস দ্যান লিটারেচার অ্যাওয়ার্ডস, অর্থাৎ আমেরিকানরা লিটারেচার অর্থাৎ সাহিত্যের পুরস্কারের তুলনায় বিজ্ঞানের পুরস্কার বেশি জিতেছে। তো এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা এইখান থেকে লিখবো দেখো, এই যে এইখান থেকে লিখবো দেখো, দ্য আমেরিকানস হ্যাভ ওন নিউমেরাস সায়েন্স অ্যাওয়ার্ডস বাট রিলেটিভলি ফিউ লিটারেচার অ্যাওয়ার্ডস, অর্থাৎ আমেরিকানরা অনেক বেশি সায়েন্স অ্যাওয়ার্ডস জিতেছে, বিজ্ঞানের পুরস্কার জিতেছে, কিন্তু খুব কমই লিটারেচার অ্যাওয়ার্ডস অর্থাৎ সাহিত্যের পুরস্কার জিতেছে। ওকে, সি এর দাগ একটি কোশ্চেন রয়েছে দেখো, কি কোশ্চেন রয়েছে, হোয়েন আর দ্য অ্যাওয়ার্ডস প্রেজেন্টেড টু দ্য উইনার এভরি ইয়ার, অর্থাৎ প্রতি বছর বিজয়ীদের কখন পুরস্কার প্রদান করা হয়। তো এর অ্যান্সারটা আমরা এইখান থেকে লিখবো দেখো, যে এইখান থেকে আমরা লাইন বাই লাইন অ্যান্সারটা লিখে দেবো দেখো, কি হয়েছে, এভরি ইয়ার অন December 10 দ্য অ্যানিভার্সারি অফ নোবেলস ডেথ দ্য অ্যাওয়ার্ডস গোল্ড মেডেল, ইলুমিনেটেড ডিপ্লোমা অ্যান্ড মানি আর প্রেজেন্টেড টু দ্য উইনার্স। এইটা একদম এইখান পর্যন্ত লাইন বাই লাইন আমরা অ্যান্সারটা লিখে দেব। ওকে, ডি এর দাগ ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য টেক্সট, অর্থাৎ এটা আমাদের ওই আনসিন থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কি রয়েছে দেখো, ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ড্যাশ স্টর্মস ইন রিসেন্ট মেমোরি, এটা হবে ডিস্ট্রাকটিভ অর্থাৎ ধ্বংসাত্মক। ওকে, ডিস্ট্রাকটিভ। এরপর পরের পার্ট এখানে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 3 এর দাগের এতে ডু অ্যাজ ডিরেক্টেড। 1 এর দাগ কি রয়েছে দেখো, দ্য ম্যান ভার্ব রয়েছে সেল ওয়াটারমেলনস, কি বলেছে, টার্ন দ্য ভার্ব ইন্টু সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ এটা আমাদের সিম্পল ফিউচার টেন্স দিয়ে পূরণ করতে হবে শূন্যস্থানটা। তো সিম্পল ফিউচারের জন্য এখানে আমরা বসাবো দ্য ম্যান উইল, যেহেতু সিম্পল ফিউচার বলেছে সেজন্য বসাবো উইল, এবং এখানে ভার্বের ফার্স্ট ফর্ম বসে যাবে সেল। ওকে, দ্য ম্যান উইল সেল ওয়াটারমেলনস। 2 এর দাগ ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস ড্যাশ ভার্ব রয়েছে পারফর্ম এ ড্যান্স ড্রামা অন দ্য স্টেজ, কি বলেছে, এটা টার্ন দ্য ভার্ব ইনটু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমাদের ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর ফর্মটা লিখতে বলেছে। তো দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখার জন্য এখানে আমাদের সাবজেক্ট অনুযায়ী একটা বি ভার্ব বসাতে হবে, এখানে বসবে ওয়্যার। ওকে, যেহেতু এটা আমাদের প্লুরাল রয়েছে সেজন্য এখানে বসবে ওয়্যার, এবারে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব, তো এটা হয়ে যাবে পারফর্মিং। ওকে, পারফর্মিং। সেন্টেন্সটা কি হলো দেখো, ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস ওয়ার পারফর্মিং এ ড্যান্স ড্রামা অন দ্য স্টেজ। 3 এর দাগ রিয়েলি আই ড্যাশ ভার্ব রয়েছে এনজয় দ্য রাইড বিফোর হি কেম, কি বলেছে, টার্ন দ্য ভার্ব ইনটু পাস্ট পারফেক্ট টেন্স, তো এটা আমাদের পাস্ট পারফেক্ট ফর্মে লিখতে বলেছে। তো পাস্ট পারফেক্ট টেন্সে লেখার জন্য এখানে আয়ের পরে বসে যাবে হ্যাড,
এবং ভার্বের থার্ড ফর্ম বসবে, এনজয় এর থার্ড ফর্ম হয় এনজয়েড। ওকে, 4 দাগ, দ্য রেন ড্যাশ ভার্ব রয়েছে পোর, হোয়েন উই লেফট হোম এটা কি বলেছে দেখো, টার্ন ইনটু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে লিখতে হবে। তো এটা কি লিখবো দেখো, পাস্ট পারফেক্ট করার জন্য এখানে বসাবো হ্যাড, পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য বিন। ওকে, হ্যাড বিন এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তো মেন ভার্ব আমাদের পোর, তো এর সঙ্গে আইএনজি যোগ করবো। ওকে, তো এখানে জায়গা নেই, আমি এখানটাতে লিখে দিচ্ছি, দেখো এখানে লিখবো পোরিং। কি লিখবে না, দ্য রেন হ্যাড বিন পোরিং হোয়েন উই লেফট হোম। ওকে, বি এর দাগ, চুজ দ্য কারেক্ট ভার্ব ইন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ সঠিক ভার্বের ফর্মটা চুজ করে শূন্যস্থান পূরণ করতে হবে। একের দাগ, হোয়েন উই রিচড দ্য হল, অর্থাৎ আমরা যখন হলে পৌঁছেছিলাম, দ্য ফিল্ম ড্যাশ এটা হবে হ্যাড স্টার্টেড। ওকে, শুরু হয়ে গিয়েছিল। 2 এর দাগ, নীলু ড্যাশ এ বুক দেন, তো দেখো এখানে রয়েছে দেন অর্থাৎ তখন, সেই জন্য এটা হয়ে যাবে ওয়াজ রিডিং, অর্থাৎ নীলু তখন একটা বই পড়ছিল। 3 এর দাগ, উই ড্যাশ হোয়েন উই রিটার্ন, এটা হবে উই উইল বি সুইমিং হোয়েন ইউ রিটার্ন। ওকে, সি এর দাগে কি বলেছে দেখো, আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো, অর্থাৎ এটা এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে সেটা আমাদের এখানে খুঁজে লিখতে বলেছে। ওকে, তো একের দাগ কী রয়েছে দেখো, আওয়ার টিচার টোল্ড আস এ স্টোরি, এটা আমাদের অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। দ্য বল ওয়াজ থ্রোন বাই দ্য বয়, এটা আমাদের প্যাসিভ ভয়েসে রয়েছে। উই রিড মেনি বুকস, এটা আমাদের অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। ফুটবল ইজ প্লেড বাই দ্য স্টুডেন্টস, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। ওকে, এরপর ডি এর দাগ দেখো কি রয়েছে, ডি এর দাগ, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ এই সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করতে বলেছে। ওকে, একের দাগ কি রয়েছে দেখো, ওপেন দ্য আয়রন গেট, এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার বোঝাচ্ছে, তো সেই জন্য আমরা এটা লেট দিয়ে করব। ওকে, লেট দ্য আয়রন গেট, let the iron gate be opened. ওকে, 2 এর দাগ, আই নো দ্য স্টোরি, এটা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো এটা লিখবো দ্য স্টোরি ইজ, এখানে মেন ভার্ব হলো নো, এর থার্ড ফর্ম হয়ে যাবে নোন, তো নো ভার্বের পরে এখানে আমাদের টু বসবে মি। ওকে, 3 এর দাগ, ইউ স্যাং এ সং, এটা আমাদের সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তো এটা হয়ে যাবে এ সং ওয়াজ সাং বাই ইউ। ওকে, 4 এর দাগ, গিরি ওয়াজ ওয়াচিং এ ফিল্ম, এটা দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এটা হয়ে যাবে এ ফিল্ম ওয়াজ বিং ওয়াচড বাই গিরি। ওকে, এরপর 5 এর দাগ কি রয়েছে, জয় হ্যাজ নট সিন দ্য সি, তো এটা হবে দ্য সি হ্যাজ নট বিন সিন বাই জয়। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।